তো আরিফ ভাই, আপনার এই ফার্মে আর কি মাসিক আয় ব্যয়ের কিরকম, মানে আপনার এখানে কিরকম খরচ হচ্ছে এবং কতটুকু আপনার এখান থেকে আর্ন হচ্ছে? এখানে ব্যাপার কি, আয় ব্যয় বলতে ইনকাম হয়, ইনকাম যে হয় না তা না, ইনকাম হয়, আবার অত বেশিও হয় না বলা চলে। ঠিক আছে, আমার হাত খরচটা হয়ে যায় আর কি, হাত খরচ হয় আর কি, কিছু হাত খরচে কিছু থাকে। আর একটা লোক কাজ করে, ওর বেতন হয় মাসে খাবার লাগে 10-12 হাজার টাকা। আচ্ছা, মাসে 10-12 হাজার টাকা খাবার লাগে, আর আপনার এই ফার্মে একজন লোক সবসময় মেনটেনেন্স করার জন্য রেখে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই দেখে ওর বেতন দেওয়া লাগে, ওর বেতন 7,000 টাকা। 7,000 টাকা বেতন। মাসে এই মোটামুটি 17,000 থেকে 20,000 টাকা খরচ আছে প্রতি মাসে, মেডিসিন আছে। মানে আপনার এই ফার্মের থেকে মানে মিনিমাম কস্টিং আছে আমার 20,000 টাকা, 20,000 যা আসে তাই। মানে আপনার মানে গড়ে 50,000 টাকা ইনকাম হয় এখান থেকে। 50,000 টাকা, কখনো গেছে 40,000 আছে, কখনো 60,000 টাকা আছে। ঠিক আছে, এভারেজ করলে এরকমই আসে। মানে এটা ডিপেন্ড করে ফার্মে ব্রিডের উপরে, মানে বাচ্চা কিরকম উৎপাদন হচ্ছে। হ্যাঁ, যেরকম এবার শীতের সময় অনেক বাচ্চা পক্সে মরে গেছে, তো যার কারণে পক্সের কারণে বাচ্চা অনেকগুলো মরার কারণে ব্রিডিং করতে পারি নাই, যার কারণে দেখা গেছে যে এরকম একটা ছিল না ইনকাম। তারপর আবার এখন আবার বাচ্চা মাশাআল্লাহ ভালো আসতেছে, কিংয়ের বাচ্চা উঠতেছে, তারপরে ছেলে বাচ্চা পেতেছে, এখন আবার দেখা যাবে আবার একটা ভালো একটা ইনকাম থাকে। তো আরে ভাই, যারা নাকি নতুন অর্থাৎ কবুতর পালবে, অনেকে আসলে নিয়ম জানার ব্রিডিং করানোর, তো তাদের মানে কিছু এরকম কিছু বলবেন যাদের বাচ্চা উৎপাদন করতে, মানে বাচ্চা সুন্দর সুস্থভাবে হয়। অনেকের আছে বাচ্চা একটু বড় হইলে অসুস্থ হয়ে যায়, বিভিন্ন সমস্যা থাকে। নতুন যারা, তাদের জন্য একটি অ্যাডভাইস, আসলে এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে আসবে। হ্যাঁ, ওই নতুন শুরু করলাম, বাচ্চা করতে পারলাম না, ছেড়ে দিলাম, পরে আর হইলো না। হ্যাঁ, একটু ধরে থাকলে, একটু লাগা থাকলে, একটু মানুষের সাথে যারা আছে, যাদের পরিচিত আছে আশেপাশে, তাদের সাথে একটু কথাবার্তা বললে, জানলে, বুঝলে, তখন একটা সময় নিজেও আস্তে আস্তে পারবে। লাইগা থাকতে হবে, লাইগা থাকলে তখন হবে। হ্যাঁ, আর এমনি যে অর্থাৎ ব্রিডিং পেয়ারগুলা, মানে মাস্টার পেয়ার, ডিম পাড়ার আগে বা ডিম পাড়ার পরে এদের কোনো ক্যালসিয়াম বা ভিটামিন এরকম কিছু কি দেওয়া জরুরি? ওইটা তো পুরো ফার্মে এটা রেগুলার, পুরো মাসে আমার একটা কোর্স আছে। হ্যাঁ, যেরকম মাল্টিভিটামিন করি, তারপরে ক্যালসিয়াম করি, ভিটামিন গুলান করি, ভিটামিন বি কমপ্লেক্সটা করি। ঠিক আছে, একটা বাই রোটেশন একটা পর একটা আসতে থাকে, ওটা করা লাগবে। যদি ফার্মিং করতে হয় তাহলে এটা করতে হবে, কারণ ছাড়া কবুতর দিয়ে যেটা শরীরে দরকার পড়ে সেটা সে উড়ে উড়ে খায় নিবে। ঠিক আছে, কিন্তু এগুলো তো আটকানো কবুতর, আটকানো কবুতরগুলো আমার না দিলে ওর যেটা ঘাটতি পড়বে ওইটা আর সে পাবে না। তো ওইটা আমার নিজে দিয়ে দিতে হবে। তো দিয়ে কিভাবে দিব, এই আপনার সাপ্লিমেন্ট হিসাবে এই ওষুধগুলো দেওয়া লাগবে। না দিলে দেখা গেছে যে একবার এক এক রোগ হবে। ঠিক আছে, ওগুলো দেওয়া লাগবে। হ্যাঁ, রেনাডাব্লিউএস, রেনাকে, রেনাসি আছে, তারপরে স্যালাইন আছে, রেনাডাব্লিউএস আছে, তারপরে ইয়া আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, ক্যালপ্লেক্স আছে, ক্যালপি আছে ক্যালসিয়ামের জন্য, অনেক ধরনের ওষুধ আছে। ওটা আস্তে 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 বাই রোটেশন একটা পর একটা ইউজ করা যায়। ওটা করলে বেটার আর কি। বাচ্চা কবুতর অনেক সময় কবুতর ডিম পাড়ার পরে বৈশা পড়ে, তো বৈশা পড়ে তো ওইটা যদি ক্যালসিয়ামের ঘাটতি না থাকতো তাহলে এই সমস্যাটা হইতো না। ঠিক আছে, যদি ক্যালসিয়াম রেগুলার করা হয় তো এটা হইতো না। আবার অনেক সময় দেখা যায় কবুতরের বাচ্চা হইতেছে, বাচ্চা দেখা গেছে যে দাঁড়াইতে পারে না ঠিক মতো। ঠিক আছে, তারপরে কবুতরের একটা বড় জিনিস হলো গ্রিড মেনটেনটা, এটা বড় একটা ফ্যাক্ট। গ্রিড যা ভালো মেনটেন করে তাদের বাচ্চা বেশি হয়। কারণ কি, গ্রিডটা ভালো কোয়ালিটির হইলে বাচ্চা ওইটা থেকে বা প্যারেন্টস খাওয়ার পরে বাচ্চারা খাওয়াইলে বাচ্চা তাড়াতাড়ি বড় হয়। ঠিক আছে, বাচ্চা খাওয়ায় বেশি গ্রিডটা দিলে। তো এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো আস্তে 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 নতুন যারা আছে তারা অটোমেটিক ব্যাপারটাকে লাগা থাকতে হবে, লাগা থাকলে অটোমেটিক শিখতে পারবে। তারই ভাই, কবুতরের তো দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাকসিন বা ভিটামিন দিলেও মাঝে মধ্যে দেখা যায় যে অসুখ বিসুখ হয়ে যায়, যেমন বিভিন্ন রকম সমস্যা হয় ছোটখাটো। ওই ক্ষেত্রে আপনি এগুলা ট্রিটমেন্ট কিভাবে করেন? ছোটখাটো বলতে, যদি নর্মাল চোখে পানি আসে, চোখে পানি আসে তাই নর্মালের মধ্যে আছে, চোখ দিয়ে পানি করে, নাক দিয়ে পানি করে, ঠান্ডা লাগলে এটা হয়। ঠিক আছে, এটার জন্য ডক্সিক্যাপটা যথেষ্ট। ডক্সিক্যাপটা ইউজ করলেই চলে। ঠিক আছে, আর চোখে পানির জন্য আপনার একটা সিপ্রোসিন আছে, চোখে দেওয়ার জন্য। আরেকটা আছে ওষুধ, এখন মনে আসতেছে না, ওইটা আরো ভালো কাজ করে। এখন মনে আসতেছে না, ওইটা ওই সিপ্রোসিন থেকে ওটা আরো ভালো কাজ করে। এমনি অনেক সময় যে সবুজ চুনা পায়খানা হয়, তখন এই কবুতরগুলা কি ফার্ম থেকে তো অবশ্যই মানে অন্যদিকে নিয়ে যাবে, সরাই ফেলেন? হ্যাঁ, সবুজ চুনা
কবুতর না খেয়ে থাকলেও চুনা পায়খানা করে, হ্যাঁ। একদিন যদি কবুতর না খেয়ে থাকে তাহলেও চুনা পায়খানা করে। এখন জানতে হবে, যে বুঝতে হবে যে কেন চুনা পায়খানাটা করলো। যদি রাইট টাইমে যদি সমস্যাটা ধরতে পারে যে এটা কোন অসুখের জন্য চুনা পায়খানাটা করলো, যদি ওই ট্রিটমেন্টটা যদি দেওয়া যায় ঠিক মতো, তাহলে কবুতর আর মরে না। ঠিক আছে, 1 দিন 2 দিন 3-4 দিন অসুস্থ থাকে, তারপরে আবার ঠিক হয়ে যায়। এই জন্য আপনার কবুতরের ট্রিটমেন্টটা জানতে হবে। আর ট্রিটমেন্টটা জানতে হইলে এটা ব্যাপারটা কি, একটা যে নতুন পালক, হ্যাঁ, সময়ের সাথে সাথে জানা যাবে। একটা অসুখের পরে একটা অসুখ হইলে ট্রিটমেন্টটা দিয়ে দিতে সে শিখে যাবে। ঠিক আছে, অনেকগুলো রোগ আছে, সালমোনেলা আছে, তারপরে রানীক্ষেত আছে, তারপরে বিভিন্ন ধরনের ভাইরাস আছে, তারপর সিজন যখন চেঞ্জ হয় তখন রোগগুলো হয়। ঠিক আছে, তো এই অসুখগুলো যখন একটা নতুন ব্রিডার আসবে, নতুন পালক, সে জানবে না, তখন সে আস্তে আস্তে একটা পর একটা ইউজ করতে করতে ওষুধ ইউজ করতে করতে অটোমেটিক শিখা যাবে, সময়ের সাথে সাথে হয়ে যাবে আর কি। ওষুধের মধ্যে আমি ইউজ করি ডায়ালোডক্সটা আছে, ডায়ালোডক্সটা ভালো ওষুধ, ডক্সিক্যাপটা আছে, তারপর ওইদিকে সিপ্রোসিনটা আছে। ঠিক আছে, এই ধরনের অ্যান্টিবায়োটিক কিছু অল টাইম ফার্মে থাকা লাগে আর কি, এগুলা ইউজ করি আর কি ফার্মে অ্যান্টিবায়োটিক হিসাবে। হ্যাঁ, কট্রিনভেট আছে, অনেক ওষুধই আছে। এটা একের সময় এক এক ওষুধটা রোগের ভেদে আর কি ইউজ করা লাগে। মানে আসল কথা হলো যে কবুতরে কি সমস্যা হয়েছে নিজের আগে বোঝা লাগবে, ফাইন্ড আউট করা লাগবে যে কি রোগটা হয়েছে। কারণ এইখানে আবার যদি মেডিসিন উল্টাপাল্টা দেওয়া হয় সেক্ষেত্রে আবার তো কবুতরের ক্ষতি, অনেক সময় কাঁপুনি হয়, ওভারডোজ যদি দেওয়া হয় তাহলে কাল হয়ে যায়, কাঁপুনি হয়, এইগুলা ওভারডোজের কারণে হয়। এইটা তো মানে অর্থাৎ মেডিসিনটাও পরিমাণ মতন দিতে হবে। হ্যাঁ, মেডিসিনটাও পরিমাণ মতো, এটা ওষুধের গায়ে লেখা থাকে, ওষুধের যে প্যাকেটটা থাকে মোড়কের মধ্যে লেখা থাকে যে কত লিটার পানিতে এটা ইউজ করা লাগবে, কতটুকু খাবারের সাথে ইউজ করতে হবে, এটা ওষুধের গায়ে লেখা থাকে, ওই মতো ইউজ করা লাগে। করলে ওই কাঁপুনি আর টালটা এই দুইটা হবে না। মানে ও অ্যান্টিবায়োটিক ওভারডোজ করলে এই ধরনের সমস্যা হয়ে যায়। তো আমাদেরকে 2-3 জোড়া একটু ভালো কোয়ালিটির বাচ্চা, যেগুলো এখনো খাবার শিখে নাই, এরকম 2-3 পেয়ার একটু বাচ্চা মানে বেবি দেখান। এটা হচ্ছে রেড চেকার, রেড চেকারের বেবি এগুলা। নিচে ভাই এক জোড়া দেখা যাচ্ছে, নিচে কিং এর। এটা রেড কিং এর বেবি। ওগুলা গ্রিজেলের বেবি না? বয়স তো মানে 30-35 দিন নাকি? 25 দিন 27 দিন 25-27 দিন হবে। সব মানে ট্যাগ পরাই দিয়েছে। হ্যাঁ, রেসারের বাচ্চাগুলো ট্যাগ পরানো হয়েছে। এগুলা কি সবজি না গ্রিজেলের বাচ্চা? হ্যাঁ, এটা গ্রিজেল আর মাক্সির বাচ্চা। আচ্ছা, বাগা গ্রিজেল আর মাক্সি। এটা বাচ্চা মাক্সি বাইরনের মানে সম্ভাবনা বেশি। এগুলা কিসের বেবি ভাই? মানে এটা আপনার মাক্সির বাচ্চা। লাল গিয়ারের এটা কি মাদি? লাল গিয়ারটা এটা কি জাতের হোমা? এটা বার হোমা। ভাই এই বার হোমার বেবি পেয়ার আচ্ছা প্রাইস কিরকম? 1500-2000। হলুদটা 1000, সাদাটা 1500 টাকা এরকম।